এই অঙ্কটাতে সমাধান করতে বলেছে ax মাইনাস বি বাই এ প্লাস বি প্লাস bx প্লাস এ বাই এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো চলো আমরা অঙ্কটা করতে শুরু করি। আচ্ছা, প্রথম কাজ কি করব, এ প্লাস বি আর এ মাইনাস বি এর লসাগু, যদি কোনো কমন যায় না তাহলে লসাগু হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কাজ কি, এই এ প্লাস বি দিয়ে লসাগুরে ভাগ করতে হবে। তো ভাগ করলে এ প্লাস বি ক্যান্সেল, ভাগফল রয়ে গেলো এ মাইনাস বি। এই এ মাইনাস বি দিয়ে উপরটাকে গুণ করতে হবে। তাহলে আচ্ছা, আমি একবার ভেঙে করছি, এ মাইনাস বি দিয়ে গুণ করব উপরটাকে, অর্থাৎ এক্স মাইনাস বিকে প্লাস প্লাস আবার এ মাইনাস বি দিয়ে লসাগুকে ভাগ করলে এ মাইনাস বি ক্যান্সেল, ভাগফল রয়ে গেলো এ প্লাস বি দিয়ে উপরটাকে গুণ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু বিএক্স প্লাস এ ইকুয়ালস টু, ডান দিকে যেমন আছে এমন থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। और নিচে কত আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে গুণ করে দাও। এ দিয়ে এক্সকে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস, এ দিয়ে বিকে গুণ করলে এ বি। এখন মাইনাস বি দিয়ে সবটাকে গুণ করতে হবে, প্লাস এ মাইনাস এ মাইনাস, বি দিয়ে এক্সকে গুণ করলে এ বি এক্স মাইনাসে প্লাস বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার। বাস, এটার কাজ শেষ। তারপর এটা প্লাস এ দিয়ে সবটাকে গুণ, এ দিয়ে বিএক্সকে গুণ করলে এ বি এক্স প্লাসে প্লাস, এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার। এখন বি দিয়ে এটা গুণ করতে হবে, প্লাসে প্লাস, বি দিয়ে বিএক্সকে গুণ করলে বি স্কোয়ার এক্স প্লাসে প্লাস, বি দিয়ে একে গুণ করলে এ বি হয়ে গেল। আর ডান দিকে যেমন আছে এমন থাক, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো, এই যে সমান চিহ্ন, তার বা দিকে নিচে কত আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে সমান চিহ্নের ডান দিকে নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা কেটে দিতে পারি পুরোটা। তাহলে কত রয়ে গেল, উপরে দেখো কোনো কিছু কাটাকাটি যায় কিনা। এখানে দেখো আছে মাইনাস এ বি, এটা আছে প্লাস এ বি, কেটে গেল। এখানে আছে মাইনাস এ বি এক্স, এখানে আছে প্লাস এ বি এক্স, কেটে গেল। তারপর কাজ কি করব, তারপর এক্স যুক্ত পদগুলো বাঁদিকে রেখে দেব, আর বাদ বাকিগুলো পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে কত আছে, এ স্কোয়ার এক্স, একটা এক্স যুক্ত পদ কত আছে, প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এদিকে আছে প্লাস বি স্কোয়ার, এই যে সমান চিহ্ন, তার বাঁ দিকে আছে প্লাস বি স্কোয়ার, ডান দিকে নাও হবে মাইনাস বি স্কোয়ার। এদিকে আছে প্লাস এ স্কোয়ার, ডান দিকে নাও হবে মাইনাস এ স্কোয়ার। আর ডান দিকে অলরেডি আছে কত, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। और এখান থেকে কত কমন যায়, অবশ্যই এক্স কমন যায়, থাকবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এদিকে থেকে কত আছে, প্লাস বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল। তার মানে ডান দিকে কিছু নেই, মানে ডান দিকে কত আছে, জিরো আছে। সুতরাং এখানে দেখো এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তার মানে এটা হচ্ছে এক্স বর্জিত পদ, অর্থাৎ ধ্রুবক সংখ্যা। তো দুটো রাশির গুণফলের মধ্যে এক্স হচ্ছে চলরাশি আর বাকিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, এই দুটোর গুণফল জিরো। তো দুটো রাশির গুণফল জিরো হলে দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হতেই হবে, হয় এক্স জিরো হবে
অথবা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো হবে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু এক্স বর্জিত পদ, ধ্রুবক সংখ্যাটা জিরো হতে পারবে না, তাহলে জিরো কত হবে, এক্সের মান কত হবে, জিরো হবে। লিখতে হবে সুতরাং এক্স ইকুয়ালস টু কত, জিরো। কেন, যেহেতু এক্স বর্জিত পদ বলে, এক্স বর্জিত পদ বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে, নট ইজ ইকুয়াল টু জিরো। এটা জিরো হতে পারবে না, তাহলে অবশ্যই কোনটা জিরো হতে হবে, এক্সের মান জিরো হতে হবে। কেন, কারণ দুটো রাশির গুণফল কত, জিরো। তাহলে সুতরাং আমরা এক্সের একটা মান কত পেলাম, জিরো পেলাম। এই হচ্ছে আনসার।